একটা সময় ছিল যখন মাসের 10 থেকে 12 তারিখ এলেই শেষ হয়ে যেত রেশন সামগ্রী। ন্যায্য মূল্যের দোকানে সরকারিভাবে আসা চাল, ডাল, নুন, চিনি হাফিজ হয়ে যেত বাঁকা পথে। সাধারণ মানুষকে বঞ্চিত করে সরকারি ন্যায্য মূল্যের দোকানে উপলব্ধ সামগ্রী নিয়ে চলত দুর্নীতি। কিন্তু বর্তমান সরকার আসার পর থেকে তা আর হয়নি। বিজেপি সরকারের ঐকান্তিক প্রচেষ্টা মূলে আজ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে রেশন সামগ্রী। এখন রেশনের প্রতিটি সামগ্রীর হিসেব নিকেশ রাখা হচ্ছে। ডাইরেক্টরের কাছে থাকছে সমস্ত তথ্য, কোনো ফাঁকি ঝুঁকির সুযোগ নেই। এছাড়াও বর্তমানে রেশন শপে এখন থেকে দই, ঘি ইত্যাদি দুগ্ধ জাতীয় সামগ্রী উপলব্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। আজ রেশন শপে দুগ্ধজাত সামগ্রীর উপলব্ধিকরণের আনুষ্ঠানিক সূচনায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, পুরকর্তা দীপক মজুমদার সহ এক ঝাঁক নেতৃত্ব। যেটা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেছেন যে মাসের 10 তারিখ 12 তারিখের পর চাল থাকলে চিনি থাকতো না, চিনি থাকলে তেল থাকতো না, এটা পরিবেশ ছিল। 10 তারিখের পর 12 তারিখের পর রেশন শপগুলোতে আর কোনো জিনিস থাকতো না, বাঁকা পথে চলে যেত অন্য জায়গায়। আমাদের সরকার গঠিত হওয়ার পর ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে ডিজিটাইজেশন করে ই-পজ মেশিনের চালু করে আজকে প্রতিটা জিনিস রেশন শপ ডিলারদের কাছে যাচ্ছে, প্রতিটা জিনিসের হিসাব রক্ষিত হচ্ছে। ওই রেশন শপ থেকে শুরু করে আধিকারিক আমাদের ডাইরেক্টরেট পর্যন্ত, ডাইরেক্টর লেভেলের অফিসার পর্যন্ত দেখতে পাচ্ছে ত্রিপুরা রাজ্যের কোন রেশন শপে কোন জিনিসের কতটুকু স্টক রয়েছে, কতটুকু বিক্রি হয়েছে, জনগণ পাচ্ছেন কি পাচ্ছেন না, সেই জিনিসগুলো সেখানে আমরা রক্ষণাবেক্ষণ করছি। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।